আবু জাহেল ইতিহাসের এক অভিশপ্ত ব্যক্তির নাম। ইসলামের বিরোধিতা করতে গিয়ে একসময় সমস্ত মানবিক গুণ হারিয়ে পশুর পর্যায়ে নেমে এসেছিল এই লোকটি। কুরাইশ নেতাদের মধ্যে সেই ছিল সাহাবীদের প্রতি সবচেয়ে নিষ্ঠুর। এমনকি নিজের ভাইদেরকেও বিন্দুমাত্র ছাড় দেয়নি আবু জাহেল। ইসলাম গ্রহণ করার কারণে নিজের দুই ভাইকে শিকল দিয়ে বেঁধে বছরের পর বছর বন্দী করে রেখেছিল এই পাষণ্ড ব্যক্তি। ভাইদের একজন হিজরত করে মদিনায় চলে গেলে সেখানে গিয়েও হাজির হয় আবু জাহেল। তাকে মিথ্যা কথা বলে মক্কায় নিয়ে আসে এবং মক্কায় আসার পর নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। নিজের একান্ত আপনজন ও পরিবারের সদস্যদের সাথে আবু জাহেলের এ ধরনের নিষ্ঠুরতা ও প্রতারণার কিছু গল্প তুলে ধরব আজকের পর্বে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আবু জাহেলের আপন ভাইদের একজনের নাম ছিল সালামা ইবনে হেশাম। তাছাড়া আইয়াশ ইবনে রাবিয়া নামে তার একজন সৎ ভাইও ছিল। কোনো অজানা কারণে ভাইদের মধ্যে এই সালামা ও আইয়াশের ঘনিষ্ঠতা ছিল সবচেয়ে বেশি। তারা দুজনে সব সময় একসাথে চলাফেরা করত এবং কাজকর্ম একসাথে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলাম প্রচার করতে শুরু করেন তখন কুরাইশ গোত্রের তরুণ ও যুবকদের অনেকেই নতুন এই ধর্মবিশ্বাসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তাদের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করলেও নির্যাতনের ভয়ে তা প্রকাশ করার সাহস পেতেন না। গোপনে ইসলাম গ্রহণকারী এই যুবকদের মধ্যে অন্যতম ছিলেন সালামা রাদিয়াল্লাহু এবং আইয়াশ রাদিয়াল্লাহু। এদিকে তাদের বড় ভাই আবু জাহেল ছিল ওই সময় ইসলামের সবচেয়ে কট্টর বিরোধিতাকারী। কেউ ইসলাম গ্রহণ করেছে এমনটা জানতে পারলেই আবু জাহেল তার উপর চড়াও হতো। একদিন ঘটনাক্রমে আবু জাহেল জানতে পারে কাফিরদের আরেক সর্দার উতবা ইবনে রাবিয়ার পুত্র আবু হুজাইফা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছেন। এটা জানার পর আবু জাহেল উতবাকে যাচ্ছে তাই ভাষায় অপমান করে এবং আবু হুজাইফার ওপর চড়াও হবার চেষ্টা করে। উতবা যদিও কাফের ছিল কিন্তু নিজের পুত্রকে এই অত্যাচারী আবু জাহেলের হাতে ছেড়ে দিতে সে রাজি ছিল না। সে উল্টো আবু জাহেলকে অপমান করে বলে, আগে নিজের ঘর সামলাও। তোমার দুই ভাই সালামা ও আইয়াশ তারা দুজনে গোপনে ইসলাম গ্রহণ করেছে। তুমি তো কোনো খবরই রাখো না। আমার পুত্রের ব্যাপার আমার উপর ছেড়ে দাও আর তুমি তোমার ভাইদের ব্যাপারে মাথা ঘামাও। উতবার মুখে এমন কথা শুনে আবু জাহেলের মাথায় যেন আগুন ধরে গেল। তৎক্ষণাৎ তার নির্দেশে দুই ভাইকে পাকড়াও করা হল। জিজ্ঞাসাবাদে তারা দুজনেই ইসলাম গ্রহণের কথা স্বীকার করলেন। এতে আবু জাহেল আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তাদের উপর অত্যাচার করতে শুরু করল। দুই ভাইকে সে বেধড়ক মারধর করে পায়ে শিকল পরিয়ে বন্দী করে রাখল। তাছাড়া পরিবারের লোকদেরকে বলে দেয় যেন এই দুজনকে ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা দিয়ে ইসলাম থেকে সরে আসতে বাধ্য করা হয়। অবশ্য তার এই অত্যাচারে কোনো কাজ হয় না। সালামা ও আইয়াশ রাদিয়াল্লাহু ঈমানের পথে অটল থাকেন। এটা নবুয়তের একেবারে প্রথম দিককার ঘটনা। এই ঘটনার আনুমানিক 10 বছর পর রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন। অধিকাংশ সাহাবী রাসূলের নির্দেশে মদিনায় চলে যান। তবে তাদের জন্য এই হিজরত করার বিষয়টি সহজসাধ্য ছিল না, কারণ কুরাইশ মুশরিকরা তাদেরকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার ব্যাপারে বাধা দিচ্ছিল। বিশেষ করে সালামা ও আইয়াশের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল, কারণ তাদের দুজনের উপরেই আবু জাহেলের নজরদারি ছিল। এরই মধ্যে একদিন হযরত আইয়াশ রাদিয়াল্লাহু ওমরের সহযোগিতায় কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু সালামার কপাল ছিল নেহায়েত মন্দ। তিনি কিছুতেই আবু জাহেলকে ফাঁকি দিতে পারেন না। আইয়াশের মতো সালামাও পালিয়ে যেতে পারে এই আশঙ্কা করে আবু জাহেল আবারও তার পায়ে শিকল পরিয়ে দেয়, আর আইয়াশকেও কিভাবে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে মতলব বাড়তে থাকে। একদিন আবু জাহেলকে উটের পিঠে চড়ে মদিনায় আসতে দেখা যায়। আইয়াশ রাদিয়াল্লাহু তাকে দেখা মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন, তুমি এখানে কি করছো? তুমি কি ভেবেছ আমি তোমার সাথে মক্কায় ফিরে যাব? তুমি কখনোই এমনটা আশা করিও না। আবু জাহেল খুবই আহত কণ্ঠে বলে, আমার দুর্ভাগ্য এই যে তোমার মা আর আমার মা একই নারী। তুমি মক্কা ছেড়ে চলে আসার পর সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কসম করে বলেছে তোমাকে দেখার আগ পর্যন্ত সে কিছুই মুখে নেবে না, নিজের মাথায় চিরুনিও দেবে না, এমনকি রোদ থেকে বাঁচতে সে ছায়াতেও যাবে না। তুমি দ্রুত মক্কায় চলো, নইলে আমরা তাকে বাঁচাতে পারবো না। তোমাকে দেখার পর তার কসম পূর্ণ হয়ে গেলে তখন তুমি যা খুশি তাই করিও। মক্কায় থাকবে নাকি মদিনায় চলে আসবে এ ব্যাপারে আমি তখন তোমার উপর কোনো জবরদস্তি করব না। আবু জাহেলের মুখে এমন কথা শুনে আইয়াশ রাদিয়াল্লাহু বেশ বিচলিত হয়ে পড়েন। তার পাশেই তখন উপস্থিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু। তিনি আইয়াশকে সতর্ক করে বলেন, তোমার ভাই একজন ধূর্ত প্রকৃতির মানুষ, সে একজন বড়সড় প্রতারক। তোমার উচিত হবে না তার কথা বিশ্বাস করা। সে মিথ্যা কথা বলে
তোমাকে মক্কায় নিয়ে যাবে আর বন্দী করে রাখবে। ওমর রাদিয়াল্লাহু যেমনটা বললেন, আইয়াশ রাদিয়াল্লাহু নিজেও তেমনটাই আশঙ্কা করছিলেন। কিন্তু সন্তানের হৃদয় বলে কথা, মায়ের ব্যাপারে যখন তিনি এই কথাগুলো শুনলেন তখন নিজেকে আর স্থির রাখতে পারলেন না। বললেন, ওমর, আমি মক্কায় যাব, এতে আমার মায়ের কসমও পূর্ণ হবে আর আমি তার কাছ থেকে কিছু টাকা পয়সাও নিয়ে আসতে পারবো। তুমি তো জানো আমি আর্থিকভাবে এখন কতটা কষ্টে আছি। ওমর রাদিয়াল্লাহু বললেন, আইয়াশ, তুমি যদি আশঙ্কা করে থাকো সত্যি তোমার মা এমন কসম করেছেন তাহলে তো আমার কিছুই বলার নেই, কিন্তু যদি টাকা পয়সার কথা বলো তাহলে আমি বলবো আমার যত টাকা আছে তুমি তার অর্ধেকটা নিয়ে যাও, তারপরেও মক্কায় যেও না। আইয়াশ রাদিয়াল্লাহু বললেন, মায়ের কসমের ব্যাপারেই আমি বেশি উদ্বিগ্ন। তিনি সন্তানদের মধ্যে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার জন্য তিনি এমন কসম করতে পারেন এটা অস্বাভাবিক নয়। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমার মনে হয় তুমি তোমার ভাইয়ের ফাঁদে পড়েছ, তারপরেও যদি তুমি যেতে চাও তাহলে আমি তোমায় বাধা দেব না। তুমি আমার উট সাথে করে নিয়ে যাও, যেন কোনো ষড়যন্ত্রের গন্ধ পেলে তার পিঠে চড়ে পালিয়ে আসতে পারো। অতঃপর আল্লাহর উপর ভরসা করে মক্কার পথে রওনা হয়ে যান আইয়াশ রাদিয়াল্লাহু। কিন্তু শহরে প্রবেশ করেই তিনি বুঝতে পারেন ওমর রাদিয়াল্লাহু যে আশঙ্কা করেছিলেন সেটাই সত্য। তার মায়ের কসম করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ছিল। তিনি ঘরে প্রবেশ করলে আবু জাহেল তাকে পাকড়াও করে এবং সালামার সাথে তাকেও পায়ে শিকল পরিয়ে বন্দী করে রাখে। আইয়াশ রাদিয়াল্লাহুর তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার ছিল না। তিনি চিৎকার করে আবু জাহেলকে অভিশাপ দিতে থাকেন এবং হযরত ওমরের কথা স্মরণ করে আফসোস করতে থাকেন, কেননা ওমর রাদিয়াল্লাহু তাকে বারবার সতর্ক করেছিলেন। কিন্তু তখন আবু জাহেলকে অভিশাপ দিয়ে বা ওমরের কথা স্মরণ করে কোনোই লাভ ছিল না। সুধী দর্শক, হযরত আইয়াশ রাদিয়াল্লাহু এবং সালামা রাদিয়াল্লাহু কিভাবে এই বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন এবং ইসলামের খেদমতে পরবর্তী জীবনে ভূমিকা রেখেছিলেন তা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিওচিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।